পিএইচপি শেখার জন্য। তো আমরা যেখানে শেষ করেছিলাম এবং যেখান থেকে আজকে শুরু হবে, তো দেখে নেই আজকে কোথা থেকে শুরু হচ্ছে। অপারেটর। অপারেটর দেখলেই একটি জিনিস মনে পড়ে যায়, আমরা সাধারণত বলি কম্পিউটার অপারেটর, মেশিন অপারেটর। মানে অপারেটর মানে হচ্ছে অপারেট করা, কোনো কিছুকে কোনো কমান্ড করা। ধরুন একজন যে মেশিন চালায়, সে মেশিনকে অপারেট করছে, তার মানে সে মেশিনটাকে চালাতে পারে, সে মেশিনটাকে কমান্ড করছে যেভাবে, সেভাবে মেশিনটা চলছে। কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে অপারেটরের কাজটা কি? অপারেটরের কাজ হচ্ছে আমি কম্পিউটারকে যা যা নির্দেশনা দিচ্ছি সে তাই শুনছে। তার মানে পিএইচপিতেও কিছু অপারেটর আছে। কি কি অপারেটর আছে দেখে নিই এক ঝলকে। অ্যারিথমেটিক অপারেটর, পাটিগণিত। অ্যারিথমেটিকের বাংলা হচ্ছে পাটিগণিত। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন মানে হচ্ছে নিয়োগ দেয়া, অ্যাসাইন মানে হচ্ছে কোনো কাজে কাউকে নিয়োগ দেওয়া। আমরা সাধারণত বলি না যে আমি এই কাজে ওকে অ্যাসাইন করেছি। মন্টি তুমি কি বুঝতে পারছো অ্যাসাইন মানে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে এমন একটা অপারেটর যেটাকে নিয়োগ দেওয়া হয়। লজিক্যাল অপারেটর, যৌক্তিক। এটা আমার মনে হয় যে এটা আসলে সবাই জানে যে লজিক হচ্ছে কি যুক্তি দিয়ে কথা বলা, যুক্তি একটা যুক্তি প্রদর্শন করা। লজিক্যাল অপারেটর হচ্ছে যে অপারেটর যুক্তি নিয়ে কাজ করে, যৌক্তিকভাবে কাজ করে। কম্পারিজন অপারেটর, কম্পারিজন অপারেটর হচ্ছে এই যে মন্টিমনি তুমি কি আমার সমান নাকি আমার সমান না, এই যে আমি কম্পেয়ার করে ফেললাম, তার মানে এমন কোন অপারেটর আছে যেটা দিকে আমরা অনেক কিছুকে সবকিছুকে কম্পেয়ার করতে পারি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর মানে বর্ধিত হ্রাস করা, ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি আর ডিক্রিমেন্ট হচ্ছে হ্রাস করা, এরকম কোন অপারেটর আছে। স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর। তো আমরা অপারেটর গুলোর নাম জানলাম। আজকের পর্বে আমরা অ্যারিথমেটিক অপারেটরের ডিটেইলস জানবো। প্রতিটি পর্বে আমরা প্রত্যেকটা অপারেটর নিয়ে ইন ডিটেইলস জানতে পারবো। অনেক মজা হবে, অনেক মজা হবে। ওকে, চলো কাজ করে ফেলি। ওকে, কাজ করার জন্য যেটি করতে হবে, আমরা আগে পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তীতে আজকে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আমরা কাজ করব। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে পাটিগণিত, যে অপারেটর পাটিগণিতের কাজ টাজ করে। তো পাটিগণিতে কি কি আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, মডুলাস। এই মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। তার মানে কি কি বিষয় নিয়ে কাজ করা হয়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। আবার বলতে হবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের কাজ। অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করতে চাইলে তো চলুন আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাই। এক্সপ্লোরারে গেলাম, সেইখানে গিয়ে htdocs, মনিকা, এবং এখান থেকে আমি একটি ফাইল খুলছি, operator.php। ঠিক আছে, এবার এটাকে আমি এখানে নিয়ে নিলাম। operator.php তে একইভাবে কাজ করতে হবে। প্রথমে php লিখতে হবে। php লিখলাম। আমরা কাজ করছি কোন অপারেটর নিয়ে? আমরা কাজ করছি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। আচ্ছা, তো অ্যারিথমেটিক অপারেটর কি কি বিষয় নিয়ে কাজ করা হয়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো চলো আমরা লিখে আসি। আমরা কাজ করতে চাচ্ছি অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, এই যে আমরা একটা জিনিস লিখেছি, অ্যারিথমেটিক অপারেটরে কি কি জিনিস নিয়ে কাজ করা হয়, সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ। আমরা চাচ্ছি না এইটা ঠিক আমরা আমি জাস্ট তোমার সুবিধার জন্য মন্টিমণি, তোমার জন্য বুঝতে খুব সুবিধা হয় সেজন্য আমি এটা লিখেছি, কিন্তু আমি এটা ব্রাউজারে দেখতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি এটাকে কমেন্টিং করে রাখবো। পিএইচপি তে কোনো কিছুকে কমেন্ট করার জন্য এক লাইন, এটি কয় লাইনে আছে? এক লাইন। এই এক লাইনের একটি জিনিসকে কমেন্ট করার জন্য ডবল ব্যাকস্ল্যাশ দিলে দেখো এটি কমেন্ট হয়ে গেছে, এটি সবুজ হয়ে আছে, অর্থাৎ আমি লিখেছি ঠিকই, এটি দেখা যাবে না। যদি এটা দু লাইনে হতো, যদি এইরকম হতো, মানে এক লাইন দু লাইন, সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করতে হতো ব্যাকস্ল্যাশ স্টার, এরপর হচ্ছে স্টার ব্যাকস্ল্যাশ। তার মানে হচ্ছে এটা মাল্টি লাইন কমেন্টিং, এটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্টিং। এক লাইনের উপরেই যখন পিএইচপির কোনো কোড আমি লিখেছি কিন্তু দেখতে যাচ্ছি না, সেটাকে কমেন্ট করে রাখবো। সেই কমেন্ট হচ্ছে এইরকম। আর যদি আমি দেখতে চাচ্ছি এক লাইন, বিষয়টা এক লাইন, তাহলে আমি সেই ক্ষেত্রে কি করব? জাস্ট এক লাইনের আগে দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। এটা হচ্ছে কমেন্টিং। আমি কমেন্টিং করেছি আমাদের সুবিধার জন্য। তো আমরা যোগ বিয়োগে চলে যাই, অ্যারিথমেটিক অপারেটরের কাজে চলে যাই। আমি একটি ভ্যারিয়েবল নিলাম ফাদার। ফাদারের বয়স আমি ধরলাম 60। মনে আছে আমরা অঙ্ক করেছিলাম বাবার বয়স 60 বছর, এরপর
son বয়সের হিসাব করছি আমরা। ছেলের বয়স আমি ধরলাম 30 বছর, বাবার বয়স 60 বছর, ছেলের বয়স 30 বছর। এবার আমরা একটা কাজ করতে পারি। আমরা সাধারণত কি করতাম, আমরা ছোটবেলায় করতাম একটা a নিতাম, a is equal to 10, তারপর হচ্ছে b is equal to 30, কিছু একটা নিতাম। এরপর আমরা কি করতাম, এগুলোকে যদি যোগ বিয়োগ করতে চাইতাম আমরা লিখতাম c is equal to a plus b। ব্যাপারটা এরকম ছিল না? এখন আমাদের সেম ব্যাপারটা হবে, আমরা এমন একটা ভ্যারিয়েবল নেই, আরেকটা ভ্যারিয়েবল নেই, যে কোনো নামে, আমি নিচ্ছি টোটাল নামে। সেই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা বাবাকে, বাবার যে ভ্যারিয়েবলটা আছে ভ্যারিয়েবলটার মান কত 60, সন যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটার মানটা কত 30। এখন আমরা এটাকে যোগ করতে চাচ্ছি, তাহলে কোন চিহ্ন হবে, এই যে অ্যারিথমেটিক অপারেটরের জাস্ট যোগ চিহ্নটা এখানে বসিয়ে দিলাম, এটাকে আমি সেমিকোলন দিলাম। ইকো আমরা কাকে করব মন্টিমণি? তুমি জানো ইকো আমরা কাকে করব, কারণ ফাদার এবং সানকে যোগ করছি টোটালের আন্ডারে, তাহলে ইকো আমি কাকে করব? ডেফিনেটলি টোটালকে করব। এই তো দেখো গল্পে গল্পে কত সহজে আমরা পিএইচপি শিখছে। এইখানে এসে লিখো লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমরা লিখতে পারি মনিকা, মনিকা ব্যাক, এবার আমরা লিখতে পারি ব্যাকস্ল্যাশ, তারপর আমরা ফোল্ডারের নাম লিখতে পারি, ফাইলের নাম অপারেটর ডট পিএইচপি। ওয়াও, জাস্ট তালি হবে, 90 হয়ে গেছে, 90। তার মানে হচ্ছে ফাদারের 60 এবং সনের 30 মিলে হয়ে গেছে কত 90। আমি আবারও বলছি, আমরা এই বয়সটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম, বাবার বয়সটাকে, এবং সন্তানের বয়সটাকেও একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম, তারপর বাবা এবং সন্তানকে যোগ করব কোথায়, আরেকটা ভ্যারিয়েবলের আন্ডারে। ইকো করব কাকে, যেখানে বাবা এবং সন্তানের ডাটাগুলো জমা হয়েছে, বয়সটা জমা হয়েছে, কোথায় জমা হয়েছে টোটালে। আচ্ছা, এবার আমরা যদি মাইনাস করি, বাবার বয়স থেকে ছেলের বয়স 60 থেকে 30 বাদ গেলে কত থাকবে 30, তারপর ইন্টু 60 ইন্টু 30 এ কত আসে 1800। এবার আমরা ভাগ করতে পারি, বাবার বয়স ভাগ হবে ছেলের বয়স 2, অর্থাৎ বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ। এবার আমরা মডুলাসটা ব্যবহার করতে পারি, ভাগশেষ। আচ্ছা, ভাগশেষটা আমি এখানে দিলাম, ভাগশেষটা এবার আমরা ভাগশেষটা ব্যবহার করলাম, ভাগশেষটা ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি এইখানে আসলে কোনো ভাগশেষ থাকে কিনা, 30 ভাগ 60 না, ভাগশেষ শূন্য। ভাগশেষ দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, বরং 5 আর এখানে দিচ্ছি 2। এবার হচ্ছে আমরা ভাগশেষটা দিয়ে 5 2 দুগুণ 4, অর্থাৎ 5 এর মধ্যে 2 যাচ্ছে না, হাতে কত থাকে 1, 2 দুগুণ কত 4, বাবার বয়স কত আছে 5, তার মানে আমার হাতে কত থাকছে ভাগশেষ 1। আমরা কি বুঝতে পারছি মন্টিমণি যে আসলে মডুলাস চিহ্নটা কি ব্যবহার করছে? মডুলাস চিহ্নটা হচ্ছে আমাদের ভাগশেষটা বের করে ফেলবে, 2 দুগুণ 4, বাবার বয়স কত 5, তাহলে হাতে কত থাকে 1, এই চিহ্নটা ঠিক আমার ভাগশেষটা বের করবে। তো আমরা খুব সহজেই মন্টিমণি যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ শিখে গেলাম, এবং এটাকে বলা হচ্ছে পিএইচপি ভাষায় অ্যারিথমেটিক অপারেটর, যার বাংলা হচ্ছে পাটিগণিত। এটা একটু আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, সামনের টিউটোরিয়ালে দেখা হচ্ছে, অনেক গল্প হবে।